নীলফামারীর ডোমার উপজেলার পাইকারি কাঁচা বাজার সকাল থেকেই যে বাজার জমজমাট বেচাকেনায়। আরো বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রায়হান সুবক্তবিন। রায়হান, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডোমার কাঁচা বাজার, পাইকারি সবজির যে বাজার, কাঁচা আড়ত, এখানে আমরা এসে যা দেখলাম, শীতের সবজি মোটামুটি উঠেছে, যদিও নতুন আলু এখনো ওঠেনি। তবে যে পরিমাণে দাম কমবার কথা ছিল সেই পরিমাণে দাম কমেনি। অনেকের মধ্যেই এক রকমের হাহুতাশ, কারণ শীতের এই পর্যায়ে এসে কপির দাম শুরু হয়েছিল 100 টাকা থেকে। এক একটা কপির দাম, 1 কেজি কপির দাম সেটি এখন এসে 60 টাকা 50 টাকা এসে দাঁড়িয়েছে পাইকারি বাজারে। কিন্তু এই সময়টাতে, বিশেষ করে কপি ওঠার পরে যতটা সময় পরে আমাদের নীলফামারীর এই অঞ্চলটাতে আসলে কপি, আলু এসব উৎপাদন হয়, মানুষের মধ্যে প্রথম 2-1 দিন হয়তো বাজার পরিস্থিতিতে একরকম থাকে নতুন জিনিস দেখে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু এটি কমে যায়। এমন একটা সময় আসবে যখন কৃষক আর দাম পাবে না, ফলে আগাম দামের ব্যাপারে তাদের একটা আগ্রহ আছে যে আগাম দাম পাওয়ার ব্যাপারে খরচ উঠাতে হবে, কৃষির আবাদের খরচ। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কৃষকদের মধ্যে আমরা 2-1 জনের সঙ্গে কথা বলবো। তারা আমাকে কিছুক্ষণ আগেই বলছিলেন কিন্তু যে পরিমাণ খরচ তারা সিমের, এই যে যিনি সিম নিয়েছে, এখানে আমাদের এখানে ধুন্দল রয়েছে, পটল রয়েছে, যারা এখানে রয়েছে। দাদা একটু আসবেন কি? আমার সঙ্গে, আমি এখানে একজন কৃষকের সঙ্গে, এনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। ইনি আমাকে বলতেছিল যে পরিমাণ আবাদ খরচ পড়েছে সে পরিমাণ টাকা উঠতেছে না। আপনি আজকে কি বিক্রি করতে আসেন? কত টাকা বিক্রি করলেন এবং আপনার আবাদ পরিস্থিতির কথা কি? সিম নিয়ে আসছে আধা বিঘা মাটির, 14 কেজি সিম হয়েছে। আপনি বিক্রি করলেন কত করে? আপনার আসলে কৃষি পরিস্থিতির কথা একটু যদি বলেন। 80 টাকা করে বিক্রি করলাম। আপনার কি তাতে লাভ টিকলো? না, প্রায় 3 মাস থেকে পরিশ্রম করে আসতেছে, আজকে প্রথম ছিলাম। যে কথাটি উনি বলছিলেন যে উনি যেভাবে আবাদ করেছেন, যে ওষুধ ছিটানো থেকে শুরু করে সারের দাম, এগুলো আসলে ওনার 80 টাকা করে উনি সিম বিক্রি করেছেন পাইকারি ভাবে। উনি উৎপাদক, এখানে বিক্রি হচ্ছিল আসলে 90 টাকা। এখান থেকে হয়তো খুচরা বাজারে যেতে যেতে সেটি 100 থেকে 110 টাকা, এরকম একটা পরিস্থিতি। আমরা একজন ক্রেতার সঙ্গে, এখানে আসলে আমরা যেহেতু পাইকারি বাজার, এখানে কিন্তু অনেকে অন্যরা যারা আছে তারা সকলেই এক রকমের ক্রেতা। তাদের এখান থেকে নিয়ে গিয়ে তারা আসলে দোকানে খুচরা ভাবে বিক্রি করবে। আমরা আরেকজন, এই যে এনার সঙ্গে কথা বলবো। ভাইজান, আপনি কি আমাকে বলবেন যে আপনি এখানে বিক্রি করেন? আমরা বিক্রি করি, মনে করেন আমরা গৃহস্থর কাছ থেকে 90 টাকা কিনলাম, আমরা এখন গিয়ে 110 টাকা বেচাবো দোকানে। খরচ গান্ডি আছে, খরচ বহু আছে, ঘাটতি আছে, শর্ট আছে। এই সবের পরে কি আপনার টিকবে কিছু? ওই অল্প হয়তো কিছু টেকবে, বেচে 1 টাকা 2 টাকা টেকবে কেজিতে। এই সময়টাতে যে সবজির দাম এরকম করে বাড়তি দেখা যাচ্ছে, বাড়তি মনে করছেন নাকি এই সময় এই সময় হয়, কিন্তু ওই যে মানে কীটনাশকের জন্য হয় না, মানে ঔষধের দাম বেশি, সারের দাম বেশি, সবলা দামের জন্য এটা আবাদ করার জন্য কৃষকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দর্শক, যে কথাটি উনি বলছিলেন, আসলে এখানে দাম কমেছে ঠিকই, কিন্তু উৎপাদক, বিক্রেতা এবং ভোক্তা যারা, তাদের কারো মনে আসলে তেমনটা শান্তি নেই। যথেষ্ট কমা উচিত ছিল, কৃষকের মনে হচ্ছে যে যথেষ্ট কম দাম পাচ্ছে। এই অতৃপ্তি নিয়েই এখানকার বাজার চলছে। মূর্ছনা, এই ছিল আমার কাছ থেকে নীলফামারীর বাজার দরের খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নীলফামারী থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে পাইকারি কাঁচা বাজারের দরদাম।